आप मंदिर जाने के लिए क्यों रोक रहे हैं? हमारी इसी सरकार का क्या फायदा है जो हिंदुत्व की बात करते हैं और हमारे हिंदू मंदिर को ही तोड़ रहे हैं? ऐसे राम मंदिर बनाने का फिर क्या फायदा है? नहीं, अगर यहाँ पे इतने सालों बाद तुमने राम मंदिर में राम जी को आजाद किया, अब यहाँ पे राम जी जो आजाद है उनको बंदिश में करना आज चाहते हो? हमारे भगवान को परेशानी हो रही है, ना बिजली ना ही पानी, कैसे आप ये परेशानी? आप पूरे हिंदुस्तान में, हम हिंदू सेफ नहीं है, हमारे हिंदुओं पे ही अत्याचार हो रहा है, हर अगले दिन हो रहा है। রাজধানী দিল্লির ঝান্ডেওয়ালান এলাকায় একটি শতাব্দী প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, আরএসএস অফিসের ঠিক পাশেই অবস্থিত শত বছরের পুরনো এই মন্দিরটি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নীরবে গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে একটি ঐতিহ্যবাহী উপাসনালয় ভেঙে সেখানে গাড়ি পার্কিং এর জায়গা তৈরি করা হয়েছে। শত বছর ধরে যেখানে ভক্তদের আনাগোনা ছিল সেখানে রাতারাতি বুলডোজার আর কংক্রিটের দাপট দেখে হতবাক দিল্লির সাধারণ মানুষ। এই মন্দিরটির বয়স কত তা নিয়ে বিশেষজ্ঞ মহলে কিছুটা বিতর্ক রয়েছে। কারো মতে এটি ৮০০ বছরের পুরনো, আবার কারো দাবি এটি ১৪০০ বছরের প্রাচীন। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন মন্দিরের বয়স নয়, বরং হিন্দুত্বের দাবিদার সংগঠনগুলোর রহস্যজনক নীরবতা। যে দক্ষিণপন্থী সংগঠনগুলো সামান্য কোনো ট্যাগ বা সিনেমার দৃশ্য নিয়ে রাস্তায় নামে দিল্লির হৃৎপিণ্ডে একটি প্রাচীন মন্দির ধ্বংসের অভিযোগে, তাদের এই নিশ্চুপ অবস্থান সাধারণ মানুষের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে। বিজেপির আইটি সেল থেকে শুরু করে বজরং দল কিংবা ভিএইচপি, যাদের কণ্ঠে সবসময় ধর্মরক্ষার হুঙ্কার শোনা যায়, এই ঘটনায় তারা আশ্চর্যজনকভাবে নীরব। তথাকথিত ধর্মরক্ষকদের অনুপস্থিতিতে এই ইস্যুতে সোচ্চার হয়েছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের প্রতিনিধিরা স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের দাবি তুলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি তথাকথিত হিন্দুত্ববাদী রাজনীতির ভেতরের এক চরম বৈপরীত্যকে সামনে এনেছে। যখন ক্ষমতার স্বার্থে বা জমির প্রয়োজনে খোদ আরএসএস অফিসের পাশে মন্দির ভাঙার অভিযোগ ওঠে, তখন ধর্ম আর ঐতিহ্যের চেয়ে যে ক্ষমতার দাপট ও নিয়ন্ত্রণ বড় হয়ে দাঁড়ায়, এই ঘটনা যেন তারই এক বড় উদাহরণ। দিল্লির এই মন্দির ধ্বংসের অভিযোগ আজ এক বিশাল সত্যকে উন্মোচিত করেছে। সাধারণ মানুষের প্রশ্ন, হিন্দু সভ্যতা আর সংস্কৃতির ধারক দাবিদাররা আজ কোথায়? একটি মন্দির যখন পার্কিং লটে পরিণত হয়, তখন কেন কোনো ইউটিউবার বা গোরক্ষক বাহিনীকে সরব হতে দেখা যাচ্ছে না? এই নীরবতা স্পষ্ট করে দিচ্ছে যে অনেক ক্ষেত্রেই ধর্ম কেবল একটি রাজনৈতিক হাতিয়ার মাত্র। যখন নিজেদের স্বার্থের আঘাত আসে, তখন প্রাচীন ঐতিহ্যও মূল্যহীন হয়ে পড়ে। দিল্লির এই ঘটনা তাই নিছক একটি স্থাপনা ধ্বংসের কাহিনী নয়, বরং এটি ক্ষমতার রাজনীতির চরম ভণ্ডামির দলিল। মাসুদ হাসান, বাংলা টিভি।